কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না। রামিসা হত্যাকাণ্ডের শুরুর দিকে কাউকে পাশে না পাওয়ার অভিযোগ পরিবারে, এমনকি সারা দেশে তোলপাড় সৃষ্টি হলেও কাউকে পাশে পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের পল্লবীর বাসায় যাওয়ার পর বদলে যায় চিত্র। তার গ্রামের বাড়িতে ভিড় জমায় স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীরা। আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেবাই হিসাবে এই মেয়ের গার্জেন হিসাবে চলে গেছে। আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সন্তানের কবর জিয়ারত করতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাড়িতে অবস্থান করছে রামিসার পরিবার। মেয়ে হারানোর শোকে মাথা তুলে কথা বলার শক্তি হারিয়েছে রামিসার বাবা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো আমি একজন মাননীয় প্রধানমন্ত্রী না, উনি আমাকে যে বলেছেন যে আমি একজন মেয়ের বাবা হিসাবে এবং একজন বড় ভাই হিসাবে আমি এখানে এসেছি। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় জমিয়েছেন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রভাবশালীরা। এ সময় মোটরসাইকেল শোডাউন নিয়ে রামিসার গ্রামের বাড়িতে আসতে দেখা যায় নেতাদের। আল্লাহ আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ যে নিয়তে মানুষের দায়িত্ব নিয়ে আল্লাহ দেশ সেবা করে যাচ্ছে, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। শুরুতে কেউ খোঁজ না নিলেও হঠাৎ করেই বদলে যায় পুরো চিত্র। প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাওয়ার পর এখন সবাই দলে দলে খোঁজ নিচ্ছে তার পরিবারের। সেখানে রামিসার বাবাকে ঘিরে ছবি ও ভিডিও ধারণের হিড়িক পড়ে যায়। শনিবার বেলা 11টার দিকে মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে রামিসার কবর জিয়ারত করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। হত্যার বিচার দাবি করতে এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক। এটা একটা নির্লজ্জ, জঘন্যতম, বর্বরচিত একটা পাশবিক একটা ঘটনা। এটার জন্য জাতি আমরা অনুতপ্ত। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই ব্যাপারে এত সিরিয়াস এবং এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং নৈতিকতা বোধ থেকে এমনভাবে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং নেওয়াই উচিত। এদিকে ক্যামেরায় বক্তব্য দিতে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ, শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর চেয়ে ছবি তোলা এবং মিডিয়ার সামনে বক্তব্য দিতে যেন তাদের বেশি আগ্রহ। তাদের অভিযোগ, কেউ কেউ ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার এবং বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। এতে মানসিকভাবে চাপে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর নামে এমন হয়রানি বন্ধের আহ্বান জানান স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত সময়ে আসামির বিচার কার্যকর করতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় সান্ত্বনা। সালাউদ্দিন সাজু, কালবেলা। সেবাই হিসাবে